হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিও হচ্ছে পাপোশের ভিডিও নিয়ে আসলাম। তো আমরা পুরানা কাপড়, পুরানা চাউলের ব্যাগগুলো ফেলে দেই। ফেলে না দিয়ে আমরা এইভাবে সুন্দর সুন্দর পাপোশ তৈরি করে নিতে পারি, যেটা আমাদের খুব হেল্পফুল হয়। মানে ঘরকে সাজানো যায়, ঘরে বিভিন্ন ইয়েতে রুমে আমাদের রাখা যায়। তো এই জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম যে আমার বন্ধুদের কাজে লাগবে। এই জন্য আমি নিয়ে আসলাম এই ভিডিওটা। তো এখন আমি ওই চাউলের ব্যাগটা ভাঁজ করে নিলাম। ভাঁজ করে এরপরে আমি একটা দাগ দিয়ে নিব। দাগটা হচ্ছে আমি 7 ইঞ্চ করে নিলাম। 7 ইঞ্চ করে নিয়ে আমি সুন্দর করে একটা দাগ দিয়ে এবার কেটে নিব। কাটা হয়ে গেলে এই যে আমার কিন্তু এরকম একটা ফর্ম বেরোবে। এই ফর্মের উপরে আমি একটা পুরানা গেঞ্জি কেটে এই ফর্মের সঙ্গে লাগাই দিব। এর পিছন পাশটা আমাদের যাতে দেখা না যায়, সেই জন্য আমরা এই গেঞ্জির কাপড়টা কেটে লাগাই দিব। লাগানোর পরে এইভাবে আমাদের কেটে নিতে হবে। কাটার সময় কিন্তু সাবধানে একটু কাটতে হবে, যাতে আমাদের ওই ফর্মের সমান সমান হয়। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর লাইক কমেন্ট করলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো সেই জন্য আমি এখন এটাকে পুরোটা কেটে নিব। সুন্দর করে এটাকে কেটে আমি চলে যাব। এটাকে আমি এখন পিন দিয়ে আটকায় নিব। পিন দিয়ে আটকায় নিলে আমাদের খুলে যাওয়ার বা নড়াচড়া করার কোনো ভয় থাকবে না। এই জন্য আমরা এখন পিন দিয়ে আটকায়, এরপরে আমি পুরানা ওড়না নিয়ে নিয়েছি। ওড়না নিয়ে তারপরে এটাকে আমি 4 ইঞ্চ করে দাগ দিয়ে নিব। 4 ইঞ্চ করে দাগ দিয়ে নিলে কাটতে আমাদের সুবিধা হবে। তো এই জন্য আমি ওড়নাটাকে 4 ভাঁজ করে তারপরে এটাকে 4 ইঞ্চ 4 ইঞ্চ করে দাগ দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমরা এটাকে পাপোশের আকৃতিতে আনবো। তো সেই জন্য আমি এই সবগুলা কাপড় কেটে নিব। কাপড় কেটে নেওয়ার পরে আমার এই যে সবুজ এবং লাল 2 কালারের নিয়ে নিছি। কেউ চাইলে 3-4 কালারও দিতে পারেন। তো আমি এই 2 কালারের নিয়ে তারপরে মেশিনে চলে যাব। মেশিনে যাওয়ার পরে আমি এইভাবে এটাকে 2 ভাঁজ, মাঝখান দিয়ে ভাঁজ করে এটাকে কুচি দিয়ে দিয়ে সেলাই করে যাব। তো কুচিটা দিতে হবে খুব সুন্দর করে। কুচিটা যত ভালো হবে আমাদের পাপোশটা কিন্তু তত দেখতে কিউট হবে। তো আমি এখন এই যে এইভাবে কুচি দিয়ে যাব। তো কুচি কিন্তু হাতেও দিয়ে নেওয়া যায়, আমরা সুতা দিয়েও কুচিটা দিয়ে নিতে পারি, আবার মেশিন থাকলে মেশিনেও দিতে পারি। তো এখন আমি মেশিনেই করতেছি। তো মেশিনে আমি সরাসরি এই যে এইভাবে কুচি দিয়ে যাব। কুচি দিতে কিন্তু সময় লাগে না, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো কুচি দিয়ে এই ম্যাটগুলো বানালে, মানে পাপোশগুলো বানালে দেখতেও সুন্দর লাগে, আবার কিন্তু ব্যবহার করতেও আরাম। কারণ পুরানা জিনিস দিয়ে আমরা নতুন একটা রূপ দিতে পারি। তো এই যে আমি এইভাবে সবগুলা কুচি দিয়ে নিব। তো আমি লালটা দিলাম, এখন সবুজটা দিব। সবুজটাও ঠিক ওই একইভাবে আমি কুচি দিয়ে যাব। কুচি দেওয়ার পরে আমি এইভাবে আমার হয়ে যাবে কুচি দেওয়া। এই যে ঠিক এইভাবে দিতে হবে। দেওয়ার পরে আমার সবগুলো করা হয়ে গেছে। এখন আমি ওই গোল যে ইয়েটা পাপোশের মতো কেটে নিছি, ওইটার সঙ্গে এখন আমি এটা লাগাবো। তো আগে আমি পাপোশের এটা সুন্দর করে সেলাই দিয়ে নিব। সেলাই দেওয়ার পরে আমি ওই যে ওড়না কেটে যে ফ্রিলগুলো তৈরি করলাম, এই ফ্রিলগুলো এখন আমি এক এক করে লাগাবো। তো আমি পাপোশটার কর্নার থেকেই লাগানো শুরু করব। কর্নার থেকে লাগানো শুরু করলে গোল পাপোশ হবে এটা। তো গোল পাপোশের আমরা যে কোনো এক জায়গা থেকে ধরে সুন্দর করে এটাকে সেলাই দিয়ে যাব। এটা সেলাই দিতে দিতে আমার যখন লাল শেষ হবে, তখন কিন্তু আমরা
অন্য কালার একটা ব্যবহার করব। অন্য কালার বলতে আমি সবুজ আর লাল নিছি, সেই সবুজ কালারটা দিব। তো এই লাল কালারটা দিয়ে আগে সুন্দর করে আমি পাপোশটা সেলাই দিতে দিতে যাব। তো এইভাবে বন্ধুরা যদি বাড়িতে বিভিন্ন কাপড় কেটে, শাড়ি হোক, ওড়না হোক বা কোনো বিছানার চাদর হোক, এগুলা আমরা কেটে এইভাবে পাপোশ বানায় নিতে পারি। আর এই পাপোশগুলো কিন্তু বাজারে কিন্তু অনেক মূল্য, কারণ হাতের কাজের জিনিসের অনেক মূল্য। তো সেই জন্য আমরা যদি নিজেরা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের এই অনেক উপকারে আসে। তাহলে আমাদের বাজার থেকে অত কেনা লাগে না, নিজেরাই ঘরে বসে তৈরি করে নিতে পারি। তো সেজন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম যে আমার বন্ধুরা এগুলা দেখে ঘরে বসে করতে পারবে। চাউলের বস্তাগুলো আনার পরে আমরা এখানে ওখানে ফেলে রাখি, সে ফেলে না রেখে আমরা এইভাবে পাপোশ তৈরি করতে পারি বিভিন্ন কোয়ালিটির। এটা আমি গোল করতেছি, লম্বা করা যায়, চারকোনা করা যায়, বিভিন্ন সাইজের করা যায়। তো আমি এইভাবে করতে করতে এখন আমি এই সবুজ কালারের কাপড়টা দিয়ে, ফ্রিলটা দিয়ে আমি জোড়ায় নিলাম। জোড়ানোর পরে আমার যে প্রায় হয়ে আসছে, এখন আমি লালটা দিব, আবার লালটা দিয়ে আবার লালটা দিয়ে ওরকম ঘুরায় সেলাই দিব। সেলাই দেওয়ার পরে আমার পাপোশটা কিন্তু রেডি হয়ে যাবে। তো মাঝখানে আমি সবুজ কালারের টুক দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি সেলাই করে দিব। এই মাঝখানে সেলাই করার পরে কিন্তু আমার পাপোশটা রেডি হয়ে যাবে। এই পাপোশ যত সুন্দর করে আমরা কুচি দিব তত সুন্দর কিন্তু ওই পাপোশ দেখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।